স্টুডেন্টস, ওয়েলকাম টু জাস্ট টিচিং ক্লাস। এখন আমরা দেখো ক্লাস 5 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 7টা সলভ করে নেব। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম মাস্টারদা সূর্য সেন। কে পেট কাটার চাঁদিয়ালের বন্ধু আকাশ। তাল পাকে যে মাসে ভাদ্র। অস্তাদেরা লেপ মুড়ে দেয় কেন মাথায় ঘাড়ে। কোন ঋতুতে সাধারণ পথঘাট পিছল হয়ে পড়ে বর্ষা ঋতুতে। চড়াই উৎরাই রাস্তা কোথায় দেখতে পাওয়া যায়? পাহাড়ি অঞ্চলে। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি দুদিন। একটি বাক্যে উত্তর দাও। দেখো, পেট কাটায় কিভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এসেছিল তীর বেগে। জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। মাস্টারদের পুরো নাম কি? সূর্যকুমার সেন। একলা কবিতায় কবি কোন কোন বনে যান? মানে শাল, তাল, সুপারির বন। কোন পথে সহজে গড়িয়ে পড়া যায়? মসৃণ ও ঢালু পথে। এরপর রয়েছে কি, তুমি কখন একলা থাকো? 150 পেজে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে এটা রয়েছে যে আমার বিদ্যালয়ে যখন গরমের ছুটি পড়ে অথচ মা বাবাকে অফিসে যেতে হয় তখন সারাটা দিন আমি একলা থাকি। বা তোমরা এটা বলতে পারো যখন বাড়িতে কেউ থাকে না, বা গ্রামে যদি হয়ে থাকে, যখন বাবা মা চাষের খেতে যায় তখন আমি বাড়িতে একলা থাকি। এটা তোমরা লিখতে পারো। নেক্সট দেখো, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? এটা করে নেবে এখান থেকে এতখানি। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, টিপটিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায়। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেসব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। এরপর কি রয়েছে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়তো? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়ালেন? 116 পেজ দেখো। ইউনিয়ন জ্যাক উড়তো, যে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক, তার বদলে সেখানে স্বাধীন ভারতের পতাকা উড়ালেন। আকাশে দুই বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠলো? এটা রয়েছে তোমার 159 পেজ। তো ওপেন করো 159 আর দেখো উত্তরটা। এখান থেকে রয়েছে এখান পর্যন্ত, দেখে নাও। এরপর কি রয়েছে, বোম্বা করে রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? কবির লেখা অন্য দুটি বইয়ের নাম। তো ওটা পেয়ে যাবে 163 পেজ। নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে আবল তাবল নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবির অন্য গ্রন্থ বা লেখা বই দেখে নাও। আর যে পাগলা দাশু, খাই খাই লিখতে পারো, অবাক জলপান, হজবল, এগুলো হজবল তোমাদের ক্লাস 6 এর বইতে রয়েছে। এরপর কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কি কিভাবে ব্যবহার করে? 150 পেজ দেখো। পুরুলিয়া, মেদিনীপুরে রয়েছে। যে মানুষ খাবারের থালা বানায়, ঠোঙা বানায়, শাল পাতা পুজোর প্রসাদ দিতেও ব্যবহৃত হয়, এগুলো করবে। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে? 135 পেজে রয়েছে। এখান থেকে এতখানি। এরপর রয়েছে, বোম্বাগড়ে রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়ম কানুন তোমার কেমন লাগলো তা নিয়ে নিজের ভাষায় লেখো। এটা আবার 164 পেজে রয়েছে। এপাশে দেখে নাও এতখানি রয়েছে। এটা করবে, এপাশে রয়েছে, পরের পেজেও রয়েছে, দেখাচ্ছি। ভিডিও পজ করে এটা লিখে নেবে। যাদের বই নেই, যাদের বই রয়েছে অবশ্যই তোমরা মার্ক করে নিও। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? 116 পেজ। এটা এখান থেকে রয়েছে যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে এটা
এখান থেকে এখান পর্যন্ত রয়েছে, দেখেছ? এরপর রয়েছে কি, বর্ষাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে যায়। এখান থেকে এতখানি করবে, দেখেছ? এরপর রয়েছে তোমার ব্যাকরণের প্রশ্ন। শিশু শব্দটি হলো উভয় লিঙ্গ, শিশু বলতে ছেলে মেয়ে দুজনকেই বোঝায়। বিদ্যালয় শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয়ে যাবে বিদুষী। মেঘ শব্দটি মেঘরাশি, মেঘমালাও হয়ে থাকে। বাহার শব্দটি হয়ে যাবে রূপ। অভিজাত শব্দটির বিপরীত অনভিজাত। বিপরীতার্থক লেখো, আনন্দ দুঃখ বা নিরানন্দ লিখবে, সুখ হয়ে যাবে দুঃখ। এরপর আছে সন্ধি বিচ্ছেদ করো। পরিচ্ছেদ, পরিযুক্ত ছেদ, তরুচ্ছায়া, তরুযুক্ত ছায়া। বচন কাকে বলে? 183 পেজে রয়েছে, 183 পেজে দেখো, যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝে তাকেই বলা হচ্ছে বচন, যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। পুরুষ কাকে বলে? আচ্ছা, তার আগে তোমার লিঙ্গ রয়ে গেছে না, লিঙ্গ হচ্ছে 179 পেজ। এখান থেকে এতখানি করবে। এরপর রয়েছে প্রথম পুরুষ কাকে বলে, 188 পেজ। এখান থেকে এতখানি করবে, ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়েছো। তো দেখো কি করবে, যে প্রতি প্রধান শিক্ষক মহাশয় বলে তোমার বিদ্যালয়ের নাম, আর বিদ্যালয় যেখানে রয়েছে গ্রামে যদি থাকে সেই যে গ্রামে রয়েছে আর পোস্ট অফিসের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবে, ঠিক আছে? এই যে অনুপস্থিতির চিঠি বলে লিখবে বিষয়। মহাশয়, শ্রদ্ধা জ্ঞাপনে আমার সবিনয় নিবেদন এই যে আমি বলে নিজের নামটা লিখবে। 10ম শ্রেণী রয়েছে, তোমরা কি লিখবে? 5ম শ্রেণীর এক ছাত্র, গতকাল ভারী বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি। অবিরাম বৃষ্টিতে জল জমে যায় এবং স্কুলে যাওয়ার জন্য কোনো যানবাহন উপলব্ধ ছিল না। সুতরাং এই অবস্থায় আমি আপনাকে আবেদন জানাচ্ছি অনুপস্থিতির কারণে আমার ছুটি মঞ্জুর করার জন্য। আপনার অনুগত বলে নিজের নামটা লিখবে। এখানে শ্রেণী লিখবে 5ম, বিভাগ ক বা খ তোমার যেটা রয়েছে, তোমার ক্রমিক সংখ্যা মিনস রোল নাম্বার যেটা লিখবে, আর আজকের ডেটটা উল্লেখ করবে, যেদিন তুমি চিঠি লিখছো সেদিনের তারিখ, ঠিক আছে? ওকে। এক্সামে যদি আসে তো এক্সামের দিনের ডেটটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর রয়েছে কি, নিচের যে কোনো একটা বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা লিখতে বলেছে, 199 পেজে রয়েছে এটা। জি, কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার যোগ নিবিড়। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে সতেজ রাখে। এই যেটা রয়েছে এটাই তোমরা করবে। পরের পেজ ওখানে এটা রয়েছে, এই এতখানি 200 পেজে রয়েছে। এরপর রয়েছে দুর্গাপূজা নিয়ে, তাই তো দুর্গাপূজা রয়েছে 202 পেজ, দেখে নাও। তো আর কয়েকটা দিন পরেই দুর্গাপূজা, ওকে, দেখে নাও। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বকালে, আচ্ছা প্রথমে হেডলাইন করবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে। সর্বকালের অন্যতম বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন।
তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে শিক্ষা গ্রহণ করতেন। বাবা ও গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠেছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি অসংখ্য কবিতা, অজস্র বিখ্যাত উপন্যাস, নাটক, প্রবন্ধ, হৃদয় ছুঁয়ে যাওয়া ছোট গল্প এবং অগণিত গান রচনা করেছিলেন। তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক এবং ঈশ্বর পূজারী। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর সর্বশক্তিমান হিসাবে প্রকৃতিতে বিরাজমান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এর পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, শিক্ষাবিদ। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। এই মহান কবি 1941 সালে 7ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যে শ্বাসটাকে ছাড়ি সেটা হচ্ছে বা নিঃশ্বাস, যে শ্বাসটা নিই সেই শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রশ্বাস। কিন্তু আমরা বারবার বলেন আমরা নিঃশ্বাস নিতে পারছি না, নয়, আমরা প্রশ্বাস নিতে পারছি না। ওকে, এরপর রয়েছে কি, এরপর রয়েছে তোমার দুর্গাপূজা হলো। আচ্ছা সরি কমপ্লিট তো হয়ে গেল। তো ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। ওকে, বাই।